আমরা যতই স্বাস্থ্য সচেতন হই না কেন, শীতকালে রিচ ফুড খাওয়ার পরিমাণটা কিন্তু একটু বেড়েই যায়। আচ্ছা, একটা রিচ ফুড যদি হেলদি উপায়ে রান্না করা যায় তাহলে কেমন হয়? তৈরি করে দেখাচ্ছি মটরশুঁটি আর গাজর দিয়ে পোলাও, যেটাকে অনেকে আবার মটর পোলাও বলে থাকে। চলুন তৈরি করার পুরো প্রসেসটা দেখে নিই। প্যানটা খুব ভালো করে গরম করে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। এবার এর মধ্যে গরম মশলাগুলো দিয়েছি। গরম মশলার মধ্যে দিয়েছি কয়েক টুকরো দারচিনি আর 4-5টা এলাচ। এবার আমি এর মধ্যে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একদম বেরেস্তা করে ভেজে নিব না, কালারটা চেঞ্জ হলেই চালগুলা দিয়ে দিব। এখানে আমি আধা কেজি পরিমাণ চাল ব্যবহার করেছি। আচ্ছা, চালগুলো দেওয়ার আগে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে স্ট্রেনারে করে পানি ঝরাতে দিয়েছি। এতে করে কিন্তু আমার পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে। এবার 3-4 মিনিটের মতো আমি চালগুলা ভালো করে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু একদম হাই ফ্লেমে আছে। এর মধ্যে আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। এখানে আমি চিকন লম্বা করে গাজরগুলো কুচি করে নিয়েছি। আমি এখানে সুগন্ধি পোলাওয়ের চালটা নিয়েছি। আপনারা এখানে যে কোনো পোলাওয়ের চাল দিয়ে পোলাওটা রান্না করতে পারেন। আবার বাসমতি চাল দিয়েও কিন্তু পোলাওটা রান্না করতে পারবেন, কোনো সমস্যা নাই। পোলাওয়ের চালের সাথে গাজর কুচিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এর ভেতর এখন আমি মটরশুঁটি অ্যাড করছি 1 কাপ। আমি কিন্তু এখানে ফ্রেশ মটরশুঁটিটা ব্যবহার করছি, আপনারা চাইলে ফ্রোজেনটাও ব্যবহার করতে পারবেন। এখন সব কিছু একসাথে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ পোলাওয়ের চালটা যত বেশি ভাজা হবে পোলাওটা কিন্তু তত ঝরঝরে হবে। ভাজার সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কোথাও যদি চালটা লাল হয়ে যায় তাহলে কিন্তু পোলাওয়ের কালারটাই নষ্ট হয়ে যাবে। চালটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি একদম ফুটন্ত গরম পানি দিয়েছি। যেহেতু আমি এখানে আধা কেজি চাল নিয়েছি, সে কারণে আমি এর ডাবল মানে 1 লিটারের থেকে একটু কম পানি ব্যবহার করেছি। এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি 1 টেবিল চামচ চিনি, আর এর সাথে দিয়েছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। এখানে কাঁচামরিচটার কারণে কিন্তু কোনো ঝাল হবে না, অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখন আপনাদের জন্য একটা টিপস শেয়ার করব। এখানে যেহেতু আমি ফ্রেশ মটরশুঁটিটা ব্যবহার করেছি, এ কারণে চালটা কিছুটা ভেজে তারপরে এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়েছি। কিন্তু আপনারা যদি ফ্রোজেন মটরশুঁটিটা ব্যবহার করেন তাহলে চাল ভাজার সময়ই মটরশুঁটিটা দিয়ে দিবেন। এবার ঢাকনাটা খুলে পোলাওগুলা খুব আলতো করে নাড়াচাড়া করে দিয়েছি, যাতে করে চালগুলা যেন ভেঙে না যায়। আমাদের পোলাও রান্নাটা কিন্তু হয়ে গেছে। দেখুন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এটা এখনো গরম আছে, যখন আরেকটু ঠান্ডা হবে তখন আরও কিছুটা ঝরঝরে দেখাবে। আচ্ছা, পোলাওটা কিসের সাথে সার্ভ করবেন সেটা তো আর নতুন করে বলার কিছু নাই, তাই না? বাজার ভর্তি কিন্তু এখন মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তাই এই শীতে একবার হলেও তৈরি করে দেখবেন, এটা খেতে কতটা মজা হয়। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।